নমস্কার। আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কেপি অ্যাস্ট্রোলজার বরুণ অধিকারী। আজকের এই আলোচনাটি মিথুন রাশির মানুষদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব জুলাই 2024 মিথুন রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সে সম্বন্ধে। জুলাই মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, প্রেম, ভালোবাসা, আপনাদের পরিবার, অর্থ, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো জুলাই মাস আপনাদের জন্য কেমন থাকতে চলেছে সেটা জানার জন্য জুলাই মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশির লর্ড বুধ আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন শুক্র এবং রবি। আপনাদের ফোর্থ হাউসে রয়েছেন কেতু। তো আপনাদের দশম ভাবে অবস্থান করছেন রাহু। দ্বাদশ ভাবে রয়েছেন দেবগুরু বৃহস্পতি। তো আপনাদের নবম ভাবে অবস্থান করছেন শনিদেব। প্রথমে স্বাস্থ্য। আপনাদের রাশির লর্ড বুধ কোথায় অবস্থান করছেন? আপনাদের সেকেন্ড হাউসে চন্দ্রের ঘরে অবস্থান করছেন। আর এখানে 19 জুলাইয়ের আগে পর্যন্ত বুধের অবস্থান কিন্তু চন্দ্রের ঘরে খুব ভালো না থাকতে পারে। তো 19 জুলাইয়ের আগে পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে একটু সিরিয়াস আপনাদেরকে থাকতে হবে। স্বাস্থ্যের দিক থেকে ছোটখাটো প্রবলেম কিন্তু আসতে পারে, তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। পুরো জুলাই মাসের স্বাস্থ্য ওভারঅল আপনাদের ভালো থাকবে। তবে এখানে চন্দ্রের ঘরে যেহেতু বুধ অবস্থান করছে, কখনো কখনো ছোটখাটো প্রবলেম ফেস করতে হতে পারে। এবার পরিবার। সেকেন্ড হাউস থেকে পরিবার বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অন্তর, অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। পুরো জুলাই মাসে রাহুর পঞ্চম দৃষ্টিও পড়ছে আপনাদের সেকেন্ড হাউসে, আর বুধও আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। দেখুন, পুরো জুলাই মাসে পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। এখানে পরিবারের মানুষদের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। পরিবারের মানুষদের সাথে আপনার বন্ডিং এর জায়গাটা খুব ভালো না থাকতে পারে। এখানে রাহু দৃষ্টি যেহেতু সেকেন্ড হাউসে পড়ছে, তো পারিবারিক দিক থেকে একটু সিরিয়াস থাকার অবশ্যই চেষ্টা আপনাদের করতেই হবে। আর একই সাথে রাশিচক্রের সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ব্যাংক ব্যালেন্স, এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো অকারণ খরচ যাতে না হয়ে যায় সেই চেষ্টা আপনাদের করতে হবে। তবে অর্থের দিকটা আপনাদের মোটামুটি ভালোই থাকবে, শুধু সেভিংস আপনাদের করতে হবে। আপনাদের থার্ড হাউসের লর্ডকে আপনাদের থার্ড হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন। 16 জুলাই রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। তো রাশিতে সেকেন্ড হাউসে পুরো জুলাই মাসে রবির অবস্থান তো ভালো থাকছে। তো থার্ড হাউসের পজিটিভ ফলগুলো অবশ্যই পাবেন। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, পরিশ্রমের ফলগুলো অবশ্যই পাবেন। যারা অনলাইন কাজ করেন আপনাদের জন্যও বিশেষ ভালো সময় থাকবে পুরো জুলাই মাসে। এছাড়া আপনার ছোট ভাই বোন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, এদের সাথেও কিন্তু আপনাদের সম্পর্কের বেটারমেন্ট হতে দেখা যাবে। এবার প্রপার্টি। ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে আপনাদের ফোর্থ হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ কোথায় অবস্থান করছেন? বুধ চন্দ্রের ঘরে আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। আর এখানে আপনাদের ফোর্থ হাউসে কেতু গ্রহ অবস্থান করছেন। রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের ফোর্থ হাউসে। তো জুলাই মাসে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবে আপনাদের নিতে হবে, কারণ প্রপার্টির জায়গাটা কিন্তু খুব ভালো থাকছে না। প্রপার্টি যদি সেল পারচেজ করতে চান, প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, সেক্ষেত্রে ঠান্ডা মাথায় ভালো করে ভাবনা চিন্তা করে তবেই সিদ্ধান্ত নেবেন। সম্পত্তি বিষয়ে কোনো হঠকারী সিদ্ধান্তের শিকার হয়ে গেলে কিন্তু প্রবলেমে পড়তে হতে পারে। তো প্রপার্টির দিক থেকে খুব সাবধান। আর একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়। এখানে ফোর্থ হাউস যেহেতু ভালো থাকছে না, তো মায়ের দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা থাকতে পারে। আপনার মায়ের ব্যবহারে আপনি একটু কষ্ট পেতে পারেন। তো মায়ের স্বাস্থ্যের প্রতি যেমন খেয়াল রাখবেন, তেমনই মায়ের সাথে যাতে সুসম্পর্ক বজায় রাখা যায় সেই চেষ্টা আপনাদের অবশ্যই করতে হবে। এবার এডুকেশন। মিথুন রাশির বিদ্যার্থী যারা আছেন আপনাদেরকেও কিন্তু পুরো জুলাই মাসে পড়াশোনার দিক থেকে একটু সিরিয়াস থাকতেই হবে। রাহু দৃষ্টি যেহেতু আপনাদের এখানে ফোর্থ হাউসে পড়ছে, তো পড়াশোনার দিক থেকে মন কিন্তু ডাইভার্ট হতে পারে। অনলাইন গেম, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত দিকে কিন্তু আপনাদের আকর্ষণ বাড়তে পারে। তো পুরো জুলাই মাসের মধ্যে কোনো এক্সাম যদি থাকে, সেক্ষেত্রে একটু সিরিয়াস হয়ে পড়াশোনা আপনাদের করতে হবে, না হলে কিন্তু প্রবলেমও আসতে পারে। আর এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন।
এবার রিলেশন। পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে শুক্র গ্রহ কোথায় অবস্থান করছেন? আপনাদের রাশিতে অবস্থান করছেন। তারপর রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবেন। তো এখানে রাশিতে এবং সেকেন্ড হাউসে শুক্রের অবস্থান ভালো থাকছে। তবে 7ই জুলাইয়ের আগে পর্যন্ত শুক্র এবং রবি একই সাথে অবস্থান করবেন। 7ই জুলাইয়ের আগে পর্যন্ত আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু ডমিনেটিং নেচার থাকতে পারে। আপনি তার কথা অনুযায়ী চলুন, সেই নিড তার মধ্যে থাকতে পারে। তবে রিলেশন আপনাদের ভালোই থাকবে। আপনাদের রিলেশনের দিক থেকে বিশেষ কোনো ভয়ের কারণ থাকছে না। আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে, আপনাদের রিলেশনে স্যাটিসফ্যাকশন থাকবে। তো রিলেশনের জায়গাটা ওভারঅল পুরো জুলাই মাসে আপনাদের ভালোই থাকবে। আর একই সাথে রাশিচক্রের পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়। তো এখানে শুক্রের অবস্থান যেহেতু পুরো জুলাই মাসে ভালো থাকছে, তো সন্তান পক্ষ আপনাদের অতি উত্তম থাকবে। সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। সন্তানের দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি থাকে তার থেকেও মুক্তির পথ অবশ্যই দেখতে পারেন পুরো জুলাই মাসের মধ্যে। আর একই সাথে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, জুলাই মাস আপনাদের জন্যও অতি উত্তম থাকবে। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। আর রাশিচক্রের দ্বাদশ ভাব তো শুভ হয় না, দ্বাদশ ভাবকে ত্রিক ভাব বলা হয়। তো এখানে দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে। দাম্পত্যের জায়গাটা খুব ভালো না থাকতে পারে। দাম্পত্য জীবনে আপনাদের মধ্যে অকারণ ভুল বোঝাবুঝি থাকতে পারে। তো এখানে ওভারঅল দাম্পত্যের জায়গাটা যদি বলি, দাম্পত্যের জায়গাটা আপনাদের খুব ভালো থাকছে এটা বলতে পারছি না। দাম্পত্য জীবনের দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। শনিদেব কুম্ভ রাশিতে নিজের ঘরে অবস্থান করছেন, আর শনিদেব বক্রিয় হয়ে গেছেন। তো এখানে শনিদেব যেহেতু বক্র থাকবেন, তো ভাগ্যের ফলগুলো পেতে আপনাদের একটু বেশি সময় লাগতে পারে। তবে ভাগ্যের সাপোর্ট কিন্তু অবশ্যই পাবেন। তবে যে কোনো কাজ আপনাদের একটু স্লো হয়ে যেতে পারে, সাকসেস আসতে একটু বেশি সময় লাগতে পারে। তো একটু ধৈর্য আপনাদের রাখতে হবে পুরো জুলাই মাসে। আর একই সাথে পুরো জুলাই মাসের মধ্যে কোনো ধার্মিক যাত্রা যদি করতে চান, কোনো ধর্ম অনুষ্ঠান যদি করতে চান, সেটা অবশ্যই করতে পারেন। তবে বড় কোনো ইনভেস্টমেন্ট ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন। নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয়। তো পিতৃস্থান আপনাদের এখানে মোটের উপরে ভালোই থাকবে পুরো জুলাই মাসে। এবার আপনাদের কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। দশম ভাবের লর্ডকে দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন? আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। দশম ভাবে কি অবস্থান করছেন? রাহু। তো এখানে দেখুন দশম ভাবও কিন্তু আপনাদের ভালো থাকছে না। দ্বাদশ ভাবে যেমন বৃহস্পতির অবস্থান ভালো থাকছে না, তেমনি এখানে দশম ভাবে রাহু অবস্থান করছেন। তো কাজের দিক থেকে কিন্তু প্রবলেম রয়েছে। কর্মজীবনের দিক থেকে প্রবলেম আসতে পারে, কাজ করতে আপনাদের সমস্যা হতে পারে, কাজের দিক থেকে সাকসেস আসতে সমস্যা হতে পারে, কর্মপ্রাপ্তিতে আপনাদের সমস্যা হতে পারে। যারা চাকরির চেষ্টা করছেন, চাকরি প্রাপ্তি হতে আপনাদের কিন্তু প্রবলেম ফেস করতে হতে পারে। পুরো জুলাই মাসটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। এছাড়া কাজ কমপ্লিট করতে আপনাদের প্রবলেম হতে পারে, কাজের প্রেশার বেশি আসতে পারে, কাজ নিয়ে আপনাকে অকারণ কথা শুনতে হতে পারে। তো পুরো জুলাই মাসে যে কোনো প্রকার সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে নেবেন, বিশেষ করে কর্মজীবনের দিক থেকে। আর একই সাথে নিজের কাজের প্রতি সিরিয়াস থাকার চেষ্টা করবেন, না হলে কিন্তু কর্মজীবনের দিক থেকে বড় কোনো পরিবর্তন আপনাদের হতে পারে, কাজ আপনাদের চলে যেতে পারে, অথবা কাজের দিক থেকে কথা আপনাকে শুনতে হতে পারে। দেখুন, কোনো নেগেটিভ পজিটিভ নয়, গ্রহের অবস্থান অনুযায়ী কি ফল আপনাদের প্রাপ্তি হতে পারে সেটাই এক্সাক্ট আলোচনা করছি। এবার ব্যবসা। সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। আর আপনাদের সপ্তম ভাবের অধিপতিও দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তো জুলাই মাসে ব্যবসার দিক থেকেও কিন্তু একটু আপ অ্যান্ড ডাউন থাকতে পারে। ব্যবসা নিয়ে মানসিক টেনশন আপনাদের মধ্যে থাকতে পারে। তো ব্যবসার দিক থেকেও একটু সিরিয়াস আপনাদের থাকতে হবে। আর বিশেষ করে যারা পার্টনারশিপ করেন, আপনাদেরকে চোখ কান খোলা রাখতেই হবে, কারণ ব্যবসার জায়গাটাও কিন্তু পুরো জুলাই মাসে খুব ভালো থাকবে, এটা বলা যাচ্ছে না। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে পারেন। সেটা কি? ওম গ্রাম গ্রীম গ্রোম সা গুরুবে নমঃ, রোজ 108 বার। আর একই সাথে শনিদেবও যেহেতু বক্রী রয়েছেন, তো শনির বীজ মন্ত্র জপ করতে পারেন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রোম সা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার জপ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।